নেসকো-এর আওতাধীন প্রিপেড মিটার স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় প্রিপেড মিটার স্থাপন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নেসকোর কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক সহ গ্রাহকদের প্রতিনিধিরা। আমরা সাধারণ গ্রাহক, এদের কিন্তু বিদ্যুতের বাকি নেই ভাই। বিদ্যুতের বাকি আছে আপনার কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়ালে, আপনার ওখানে আগে প্রিপেড মিটারটা লাগাই যান, তাহলে ওদের তো বিদ্যুৎ বিল বাকি থাকবে না। এক একজনের কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি আছে, অথচ আমাদের সাধারণ গ্রাহকের যা দেখেন 2-4 হাজার। এই কমপ্লেনটা করার অনেক সময় পরে তারা এই সুবিধাটা পাচ্ছে। এই বিষয়টা অবশ্যই দেখা দরকার। আরেকটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের রংপুর নগরীতে কিছুদিন আগেও আপনারা সকলেই জানেন যে আন্দোলন হয়েছিল রীতিমতো প্রিপেড মিটার যেন না লাগানো হয়। সারা বাংলাদেশে রাজধানী ঢাকা 8টা বিভাগ 65টা জেলা শহরে আপনারা বড় বড় মিল কলকারখানা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা পাবেন, সে টাকা টাকার ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন? তাহলে সাধারণ গ্রাহকের কাছে এই টাকা দিয়ে টাকা ভাড়ায় মিটার লাগানোর এত উদ্বুদ্ধ কেন আপনারা ওই টাকা যারা ওই কোলেস্টোর আছে, কারখানা আছে, তাদেরকেই সিস্টেম দেন, আর যারা আমরা বাসা বাড়িতে ইউজ করি তাদেরকে যেভাবে আছে সেভাবে থাকতে দেন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294 অথবা 013328543031 নম্বরে। রংপুরে গঙ্গোচর রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। নেসকোর কোন মানুষ আপনার বাসায় যাবে, তাকে টাকা দিতে হবে না, এইটা তাহলে আপনি সেবা পাবেন। এটা কেমন? নেসকোর মানুষ আপনার বাসায় যাবে, আপনাকে টাকা দিতেই হবে। তাহলে আপনি ডিমান্ড চার্জ, যে ভাইটা বললো, আপনি ডিমান্ড চার্জ দিচ্ছেন, আপনি বিভিন্ন চার্জ দিচ্ছেন, আবার আপনার বাসায় গেলে, আমার বাসায় গেলে আপনাকে টাকা দিতে হবে। কেন টাকা দিতে হবে? আমরা একটি টাকা দেবো না, রংপুরের মানুষ একটি টাকা দেবো না। যদি এরকম হয় যে আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে আপনারা মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করে আপনারা যদি লাগাইতে পারেন লাগান, আর যাদের জোর করে লাগানো যাবে তাদের প্রিপেড মিটার আমরা নিব। যারা স্বাবলম্বী আছি আমরা রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য আমরা নিব, কিন্তু আমাদের সাধারণ গ্রাহকের বিষয়ে যেটা আমাদের ভাইরা এনেছেন, ওই বিষয়টা যদি আমাদের ডিসি মহোদয় যা বলেছে যে কাউকে প্রেশার ক্রিয়েট করে নয়, যদি এমনটা করে করতে পারেন করেন, কিন্তু আপনার ওই যে পাড়ার সুস্কা মাস্তান টোকাই ওদেরকে লাগাই দেবেন, লেলিয়ে দিবেন, এটা হইলে আমরা প্রতিহত করবো। এটা কি আপনারা রাজি আছেন? এইটা হলে আমরা প্রতিহত করবো। কনফার্ম করতে হবে, এটা ছাড়া লাইন হবে না, সেই ব্যাপারটা ওনারা নিশ্চিত করবেন। ওনাদের যারা স্টাফ যারা আছেন তারা মানুষের যারা দুর্ব্যবহার করে তাদেরকে তারা নিয়ে বসবেন, তারা ট্রেন করবেন, মিটিং করবেন, প্রয়োজনে আমরা হেল্প করবো, এবং তাদেরকে তারা বলবেন যে তারা যেন অনেক বড় অফিসার না হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে সেভাবে ট্রিট করবো। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো, এবং যদি কোনো গ্রাহকের কোনো ধরনের লাইনে কোনো প্রবলেম হয়, পেজ কেটে যায়, কোনো পোলে প্রবলেম হয়, তারা যে ফোন দেয় তারা যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছাবেন, এবং সেইখানে অতিরিক্ত কোনো ধরনের কোনো কিছু ডিমান্ড করা হলে বা সরকারি ফিসের বাইরে, যে সরকারি ফিস তো নয়, এখানে কোনো ঠিক করে যেটা বলা আছে সেইটা যদি কেউ করে, আমাদের মোবাইল অলওয়েজ ওপেন, আমার জেনারেল মোবাইল ওপেন, আমাদের সকল এডিসির মোবাইল ওপেন। আপনারা আমাকে রিচ করতে যদি না পারেন, আমি যদি এরকম মিটিংয়ে যদি ফোন দেয় আমি ধরতে পারবো না, সেক্ষেত্রে আমাকে জাস্ট টেক্সট মি, আমাকে যদি মেসেজ করে আমার সাথে সাথে ব্যবস্থা নিব। আমরা ওনাদেরকে এটা বলে দিলে মেসেজ সাহেব যে আপনাদের সকল স্টাফদেরকে স্ট্রিক্টলি সাবধান করে দেন, কিন্তু এরপরে দুর্নীতির দায় একবার খবর আছে। ডেস্ক রিপোর্ট, RCTV।